ক্লাব ফুডের বাচ্চা হচ্ছে গিয়ে অন্য জায়গা থেকে শার্টটা প্লাস্টার করছিল তাই না? শার্টটা প্লাস্টার করার পরে কারেকশন হয় নাই, তারপর আমার কাছে আসে হচ্ছে গিয়ে কতদিন আগে, গত বছর সেপ্টেম্বরে আসে। এরপর প্লাস্টার করি মাত্র 2টা, কোনো অপারেশন বা কোনো কিছুই করা হয়নি। এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি পা সোজা হয়ে আসে এবং হচ্ছে এখন রেগুলার জুতা পড়তেছে। দেখি কি বলুন তো, পা যদি দেখাই পুরো পা পুরো পা আলহামদুলিল্লাহ ভালো, কোনো ডিফর্মিটি নেই। হ্যাঁ, পুরোপুরি পা বসতেছে এবং এগুলো হাঁটে। দেখি ধরে বলেন এই কোনো ডিফর্মিটি নেই, ফুললি কারেক্টেড পা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। কয় পা ছিল, এক পা না 2 পা? এই পাতে সমস্যা ছিল আর একটু ভালো ছিল, এখন হচ্ছে ভালো পা বসতেছে। আর খারাপ পা যেটা, এটা তো কোনো পরিমাণ ক্রিজ নাই এবং কোনো ইকুইনাল ডিফর্মিটি নেই, পুরোপুরি ভালো। দেখি একটু হাঁটান তো। বয়স কত হচ্ছে? 15 মাস। 15 মাসের ক্লাব ফুডের বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি স্বাভাবিক পা নিয়ে হাঁটতেছে। হ্যাঁ, অনেক সময় যে ভয়টা থাকে যে এত পরিমাণ বাঁকা থাকে বাচ্চার পা, তো বাচ্চা হাঁটবে কিনা এবং হচ্ছে পায়ের কি হবে, এখন আলহামদুলিল্লাহ বাচ্চা হাঁটা শুরু করছে, নতুন হাঁটা শুরু করছে 15 মাস বয়স এবং কোনো ডিফর্মিটি নাই, ফুললি পা আলহামদুলিল্লাহ ভালো, ফুললি পা কারেক্টেড, ফুললি পা ভালো। জুতো পড়তেছেন কতক্ষণ ধরে? দেখি তো না, ব্যায়াম করানো হয়েছে না? ঠিক আছে, ব্যায়াম করানো হয়তো। বাসা কোথায়? যখন ক্লাসটা করছিলাম তখন কতদিন বয়স ছিল? 9 মাস। 9 মাসের সময় বাচ্চা আসছিল আরেক জায়গা থেকে, প্লাস্টার করানোর পরে পা কারেকশন হয় নাই, এরপর 2টা প্লাস্টার লাগে, এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো, বাচ্চা হাঁটতেছে আর রেগুলার জুতা পরতেছে। মুন্সিগঞ্জ থেকে বাচ্চা আসছে। তো ক্লাব ফুডের বাচ্চার যদি প্রপারলি পা কারেকশন না হয়, যদি কোথাও থেকে প্লাস্টার করানোর পরে বা চিকিৎসা নেওয়ার পরে দেখেন যে পা পুরোপুরি সোজা হয় নাই, কিছুটা বাঁকা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি সেকেন্ড অপিনিয়ন নিয়ে অবশ্যই ভালোভাবে হচ্ছে কি চিকিৎসা করে পায়ের কারেকশনটা নিয়ে আসতে হবে। এই পেশেন্ট যেমন আসছিল 9 মাস বয়সে, কারেকশন না হওয়ার পরে 2টা প্লাস্টার লাগে, তো হচ্ছে কি বাঁকা থাকার কোনো সুযোগ নেই। এই ভালো পা যে কোনো সোজা, খারাপ পা পুরোপুরি সোজা হয়ে যাবে চিকিৎসার পরে। এখন হচ্ছে কি শুধুমাত্র মেইনটেইন করতেছে জুতা আর ব্যায়াম।